একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ। এখন অঙ্কটার মধ্যে কি বলছে? একটি আয়তাকার কাঠের বাক্স, এটার বাইরের মাপ, বাইরের দিকের মাপ হচ্ছে কতটুকু? 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার 4। এটার দৈর্ঘ্য ধরলাম, এটাকে প্রস্থ, এটাকে উচ্চতা ধরলাম। আচ্ছা, এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে বাক্সটার ভিতরে কতটুকু? 88 বর্গ সেন্টিমিটার। ওকে, কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে, মানে কাঠটা কতটুকু পুরুত্ব, মোটা। যেমন এটা একটা বেঞ্চ, তোমার যে বেঞ্চে বসে রয়েছে, বেঞ্চের যে মোটাটা, কাঠের যে মোটাটা, এটা বের করতে বলছে। তা আমরা মনে করি কাঠের পুরুত্বটা x, কি করলাম বলতো? সমাধান, মনে করি পুরুত্ব x সেন্টিমিটার, যেহেতু আমরা সেন্টিমিটার দিয়ে আসছে, নাকি মিটার দিয়ে আসলে আমরা মিটার লিখতাম, যেহেতু সেন্টিমিটার দিয়ে আসছে আমরা কি লিখলাম? সেন্টিমিটার লিখলাম। আচ্ছা, ধরো সাপোজ এটা একটা কাঠ, এটা কি এই কাঠটা, এটার প্রস্থ যদি এটা হয়, এটাও তো একটা প্রস্থ, প্রস্থ কত হতে? তাহলে আমরা যদি x ধরি পুরুত্বটাকে, তাহলে এদিক দিয়ে একটা x আছে, কয়টা x বদলে? ঠিক যদি দৈর্ঘ্যটা ধরি আমরা x, তাহলে এখানে তো একটা দৈর্ঘ্য আছে, কয়টা বলতো? 2টা x। আমরা যদি উচ্চতা ধরি, খেয়াল করো, এটা একটা উচ্চতা না? আমাদের ঠিক আছে, এদিকে একটা উচ্চতা, উচ্চতা কয়টা? 2টা। দৈর্ঘ্য 2টা, প্রস্থ 2টা, উচ্চতা কয়টা? ঠিক আছে না কথা না? কারণ এই দিকে যদি কাঠের মোটাটা থাকে, এই দিক দিয়ে তো মোটা আছে, এই যে কাঠটা যতটুকু মোটা, এই দিক দিয়ে যতটুকু মোটা, দুইটা সূত্র, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি যে বাইরের দৈর্ঘ্য কত বলতো? দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ, ভেরি গুড, উচ্চতা বললাম এতটুকু, আমরা কাশ্মীর দেখে দেখে লিখলাম। এবার আসো ভিতরেরটা বের করি আমরা, কি বলতো? ভিতরেরটা কি বলতো? দৈর্ঘ্য এ ধরলাম আমরা, ঠিক না? তাহলে আগে ছিল কত? 8। যেহেতু বাইরের মাপটা কিন্তু বেশি থাকে আর ভিতরের মাপটা কম থাকে, কারণ মাঝখানে একটু কাট আছে, বাইরের মাপের থেকে ভিতরের মাপটা কি বাদ দিয়ে দিলে তো তোমার ভিতরের কাটটা বেরিয়ে যাবে, ঠিক না? কতটুকু বাদ দিব আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে? এটা যদি দৈর্ঘ্য হয় x মিটার, তাহলে এখানেও তো দৈর্ঘ্য আছে, এটাও তো x মিটার, তাহলে কয়টা x ছিল টোটাল? তাহলে আমরা 2টা x মাইনাস করে দিব আমরা, বুঝতে পারছো সবাই? তাহলে সেই ক্ষেত্রে প্রস্থ কয়টা বলতো? প্রস্থ আমরা কি জানলাম বলতো? b। প্রস্থ কত ছিল? প্রস্থ এখানে একটা x, এখানে একটা x, কয়টা x মাইনাস দিব তাহলে? সেম ভাবে উচ্চতা কি বলতো? c। c এর ক্ষেত্রে কি বলতো? 4 মাইনাস কয়টা x বাদ যাবে? এতটুকু আমরা ধরে নিলাম, মেইন অঙ্কটা গেছে এতটুকু। তারপর কি বলছে বাচ্চারা বলতো? ক্ষেত্রফল কি বলছে? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ মিটার। ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার, নাকি? আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের মনে আছে? আয়তাকার সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইনটু বলো এবি প্লাস বিসি প্লাস সি। এই যে আমি মনে করো যদি বলতে পারো তো লাভ নাই কোনো, যখন জিজ্ঞেস করছি তাও নাকি তো বলা উচিত ছিল যে স্যার পারি। এটা একটু বলে গেছি মতো পড়ে কিন্তু তোমরাই বললাম, এই টুকটা কি বলে দিব পরীক্ষার মধ্যে? সূত্র মুখস্থ করতে হবে, সূত্র ছাড়া কোনো বিকল্প নাই। এই দেখো সূত্র তুমি পারছো না, বাকিটা তুমি অনেকবার জিজ্ঞাসা করা যায়, স্যার একটু বুঝাই দেন, কারণ তুমি বুঝবা সহজ। মানবো সামনে 2 এর মান কত বাচ্চারা? ছোট ছোট করে লিখি আমি, 8 মাইনাস 12 দেখা যায়। আচ্ছা, বি এর মান কত বাচ্চারা? তাহলে বুঝতে পারছো এত জিনিস বোঝাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ দেখে দেখে তুমি বসাতে পারতেছো। এখন যোগের যাবা, বি এর মান বলো। বি না তো, বি এর মান কি? বি না তো, এটা 6। বি তুমি সোজা করে লিখি, দেখো না 2x। সি এর মান কত বাচ্চারা? 4 মাইনাস 2x। সেম ভাবে আবার তুমি সি এর মানটা বসাও, 4 মাইনাস 2x। আর এর মান কত বাচ্চারা? 88। ও তখন দোষ কেন আছে তা বসাবো, ঠিক আছে না? আচ্ছা, মনে করি আমরা যদি 2 দিয়া
88 রে কাটাকাটি করি কত পাবো আমরা? 44। অঙ্কটা ছোট করে দিলাম। এবার আমরা গুণ দিব। ফার্স্টে 8 দিয়া এই দুজনের গুণ দাও, ভালো করে গুণটা বুঝো। ফার্স্টে কি করবো বলো তো? 8 দিয়া দুজনের গুণ দিবা, তাহলে 6 48 বিয়োগের 8 দুগুণা x এর, একদম ঠান্ডা মাথায় বুঝে দিচ্ছে অঙ্কটা। 8 কাজ শেষ, দুজনের বিয়োগ গুণ দিছে না, অবাদ দিবা না, আমাদের সাবজেক্ট হলো আলাদা, যোগের 8 পর্যন্ত। এবার 8 বাদ, এবার এটা দিয়ে দুজনের গুণ দিবা, মাইনাসের 6 দুগুণা x এর, মাইনাসে মাইনাসে 2 দুগুণা x x এ, বুঝতে পারছো সবাই? আচ্ছা বুঝে থাকো, প্লাসের এটা আবার দিয়ে গুণ দাও। ফার্স্টে কি করবো বাচ্চারা? 6 দিয়ে দুজনের গুণ দিবা, বলো 4 6 মাইনাসের মাইনাস 6 দুগুণে x এর, মাইনাসের 2 2x দিয়ে গুণ দাও, 4 দুগুণে 8x, মাইনাসে মাইনাসে প্লাস 2x 2x গুণ দিলে আগের মতো 4x স্কয়ার। শুনলো না? একটু বড় দেখতে বিরক্ত লাগবো, বাট অঙ্ক সোজা। প্লাসের 4 দিয়ে গুণ দাও, 4টা 32, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নি, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কাটা। 4 দুগুণে 4টা, এখানে কি বলতো 4টা 32, মাইনাসের 4 দুগুণে 8 x এর, বিয়োগ দাও বিয়োগ 2x দিয়ে গুণ দাও। এবার কার তাহলে তাসমিমা কি হবে? 8 দুগুণে 16x, মাইনাসে মাইনাসে প্লাস 2x আর 2x গুণ দিলে, ঠিক আছে না? তারপরে কি 44 এর। এবার বাচ্চারা x স্কয়ার আগে লেখো। হ্যাঁ, এখানে দাগ দিয়ে দিতেছেন তোমাদের, এখানে x স্কয়ার কয়টা? 4টা নাকি? আচ্ছা দাগ দিয়ে রাখি যাতে তোমাদের মনে থাকে। এখানে 4টা, এখানে 4টা, কত হলো? 8টা, আর এখানে 4টা, কত হলো? 12টা। আচ্ছা অঙ্ক এখন ছোট হয়ে যাবে। তারপর বাচ্চারা x এর কাজটা করো। এখানে x কি বলতো? সবই তো মাইনাস না, 16 আর 12 কত হলো? 28, ঠিক না? এদিকে আবার 12 আছে, বলো কত? কত হলো? 40, কত হলো? আর এখানে আছে 8টা, কত হলো? 48, এখানে আছে 8টা, কত হলো? 56, 56 আর 16 কত হলো? 72, কত হলো? তোমরা কেউ বলবে যোগ করবা, ঠিক না? তাহলে মাইনাসটা দিবা, কিন্তু কোন সবার সামনে কিন্তু মাইনাস আছে, দেখো ওর সামনে মাইনাস, ওর সামনে মাইনাস, ওর সামনে মাইনাস, ওর সামনে মাইনাস, ওর সামনে কি এখন কত আছে? মাইনাস আছে, যোগ করবেন কেন? তোমরা জানো মাইনাস মাইনাসে প্লাস হয়, সব যখন একই রকম চিহ্ন হয়ে যায় সব কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে বাচ্চারা কি লিখলা তোমরা এখানে বলো তো? মাইনাস 72x। এবার বাকি হলো কি, যেগুলো দাগ পড়ে না, দেখো তো কে কি দাগ পড়ে না? 48 আর 24 কত হলো? 60 আর 12 কত হলো? 72, ঠিক না? 72 আর 32 কত হলো? 104, কত হলো? 104 প্লাস এদিকে আসলে কি যাবো গা? ওদিকে শূন্য থাকে। 48 24 32 এগুলো যোগ দিলে এসে কত বলতো? 104। আর ওই যে ওই ক্লাসে ওই দিকে না পড়ি, প্লাস আছে এদিকে কি যাবো গা? মাইনাস। আচ্ছা তারপর বাচ্চারা দেখো তো 12x স্কয়ার 72x, 104 থেকে 44 কেটে দাও, কত থাকবে? 60, শূন্য 12 কমন নাও তো কি থাকবে? x স্কয়ার, 12 দিয়ে এটাকে ভাগ দিলে কত হবে? 6x, 6 দ্বারা 72 প্লাসের 12 দিয়ে 60 কে ভাগ দাও, কত হইব? 5 দ্বারা 60, গুড। আচ্ছা 12 দিয়ে শূন্য ভাগ দেই, শূন্যই, তখন 12টা বেশি হয়ে যাবে কিন্তু, তাই না? তাহলে কি থাকবে বলতো? x স্কয়ার 6x প্লাস 5, দেখছো আমি কিন্তু ছোট হয়ে যাচ্ছে কত। আচ্ছা এবার এটাকে আমরা মিডল টার্ম করব, তোমরা মিডল টার্ম বুঝো। x স্কয়ার মাইনাস 6 কে আমরা যদি ভাঙি 5টা x আর 1টা x কত হইব? 5টা x আর 1টা x কত হবে? 5টা আর 1টা 6টা, আবার 5 কে এবং ভাঙতে হবে। এখন এবার বাচ্চারা x কমন নাও, এগুলো তোমরা পারো, এগুলো জানা কথা। তাহলে কি থাকবে? একটা x থাকবে, মাইনাসের মাইনাস 5, কারণ x তো কমন গেছে,
এই এক্স এর সাথে কিছু আছে বাচ্চারা? কিছু না গেলে কি কমন নিতে হয়? ভেরি গুড। তাহলে এই কি লিখবো তাহলে? এক্স মাইনাসে প্লাসে মাইনাস, এর সাথে মিলবো 5 এর, দেখছো দুটা মিলছে, এই শূন্যটা কিন্তু দিও। আচ্ছা এই দাগটা দিয়ে যাতে তোমাদের আলাদা হয়ে যায়। তারপরে কমন টান কমন, x minus 5 x minus 1 equal 0, এই জিরোটাকে দুজনে পাবে না? হয় x minus 5 0 পাবে, অথবা x minus 1 0 পাবে। x মাইনাস এর দিকে গেলে কি হয়ে যাবে? প্লাস, আর মাইনাস এর দিকে গেলে কি হয়ে যাবে? প্লাস। এটা গ্রহণযোগ্য না, কারণ একটা কাঠের উচ্চতাই হইতাছে 4 সেন্টিমিটার। কাঠের মোটা কি উচ্চতা বেশি বড় হয়ে যাবে কতলে? এটা তো কখনোই পসিবল না, এত মোটা কাটতে হবে না। তাহলে আমরা ছোটটা গ্রহণযোগ্য, ঠিক না? তাহলে অ্যান্সার কত আমাদের বলতো? পুরুত্বটা কত পেলাম না? 1 সেন্টিমিটার। পুরুত্ব কত? সুতরাং পুরুত্ব 1 সেন্টিমিটার। ঠিক আছে, 13 নম্বরটা কি বলছে দেখো তো বাচ্চার, পাওয়া একটু 13 নম্বরটা। একটি ঘনক, একটি, এটা ঘনকের অঙ্ক, হ্যাঁ এতদিন করছি আমরা কি আয়তাকার, এখন আমরা ঘনক করতেছি। একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বলতো? 2400 বর্গ সেন্টিমিটার, ঠিক না? আচ্ছা এখানে কি বলছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখবা, আমরা জানি কি লিখবা? আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের, মানে ঘনকের লিখতে পারো যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a², এটা তোমাদের সূত্র। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে ক্ষেত্রফল কত? 6a², আর এখানে উদ্দীপকের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 2400। আচ্ছা ঠিক আছে, a স্কয়ারে 6 দিয়ে যদি 24 কে ভাগ দাও কত হবে? 400। স্কয়ারের দিকে গেলে কি হয়ে যাবে বাচ্চারা? রুট 400 কে রুট করে দাও। তোমার তো এখানে এর মান পেয়ে গেল তুমি, বাট তোমাদের অ্যানসার কি দিয়েছে জাসমিমা? কর্ণের দৈর্ঘ্য কত? যেটা কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য, কর্ণের √3a, √3, এটা সূত্র, দুইটা সূত্র দিলে এখানে পাইলাম। একটা হলো ক্ষেত্রফলের সূত্র, আরেকটা কি বলতো? কর্ণের দৈর্ঘ্যের সূত্র √3। এই দুইটা সূত্র মাথার মধ্যে রাখতে হবে। এটা তো কখন? ঘনকের ক্ষেত্রে। কখন? ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? 6a², আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বলতো? √3a। কত ইজি অঙ্ক দেখো, √3 এর মান কত বের করছো? 20। গুণ দাও কত হয় দেখো তো একটু, 34 34.64 আরো বের হয়। আমরা এখানে কি লিখে দিব বলতো? প্রায় লিখে দিব, ঠিক আছে না অ্যান্সার?